গত শনিবারই ছিল ভীম একাদশী। আর সেই ভীম একাদশীতে আমাদের এইখানে কমলপুরে হয় ভীম পুজো। তো আমরা শনিবার আসতে পারিনি, এসেছি রবিবার ভীম ঠাকুর দেখতে। এসে দেখছি যে কি বীভৎস ভিড়। রবিবার মানে সব জায়গাতেই ছুটি থাকে, তো সেই ছুটির জন্য সবাই বেরিয়েছে ভীম ঠাকুর দেখতে। শীতটাও অনেকটা কমে গেছে, যার জন্য লোক সংখ্যা যেন আরও বেশি। এসে দেখছি ভীম ঠাকুরটা বিশাল বড়, খুবই বড়। আর এখানে ইনি চন্দ্রমিত দিচ্ছেন সবাইকে। কিট্টুও খেলো, আমিও খেলাম। তারপর দেখছি যাদের যা শোয়া থাকে তারা সবাই বড় বড় বাতাসার মালা করে ভীম ঠাকুরকে পরিয়ে দিয়েছে। আর যেটা একটা সুন্দর জিনিস দেখতে লাগলো সেটা হলো পেছন দিকে ভীম ঠাকুরকে অগাধ মানুষজন, মানে প্রচুর মানুষজন পুজো দেয়। সেই পুজোর প্রসাদগুলোকে সাজিয়ে সাজিয়ে পেছন দিকে শেল্ফের মতো করা হয়েছে। গোটাটাতেই প্রসাদ দিয়ে দিয়েছে, রেখে দিয়েছে। আর টিকিট মেরে মেরে, তার মানে তোমরা বুঝতেই পেরেছো এখানের ভীম পুজোটা কত বড় আর অনেক দিনের পুরানো। আমার শাশুড়ি মা বলছিল তিনি নাকি একদম ছোটোবেলায় দেখতে এসেছিল আর এই বছর গেল। তার মানে তিনি ছোটোবেলা থেকে এই ভীম ঠাকুর পুজো হয়ে আসছে। তার মানে বহুদিনের পুরানো আর বিখ্যাত এই ভীম ঠাকুর পুজো। কিট্টুও খুব আনন্দ করলো, মেলাতে প্রচুর ঘুরেছে।